বাবরি মসজিদ যেখানে ভাঙছে ওই জায়গায় সারা ভারতেরা রাম মন্দির তৈরি করছে। কথা ঠিক কিনা? কথা কবার চাই এইখানে কথা বন্ধ করার জন্যই তো ভারতের চ্যানেল আমাদের বাড়ির মধ্যে ঢুকছে, খালি কথা বন্ধ। স্টার জলসা জি বাংলা খালি কথা বললে ঢুকত। আপনি কেমন মুসলমান যে ভারতের চ্যানেল আপনার বাড়ির চলে? যে চ্যানেল চলার কারণে হিন্দুদের পূজার মধ্যে হরি 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 লো লো করা আপনার বাড়ির বাঁচতেছে। এই আপনার বউ খালি দেখতেছে, চা পাত খালি জুতার বাড়ি মারলে দেখবি। কথা বন্ধ, কথা বন্ধ। বইয়ের সামনে একটা হক কথা বলবি, এখনকার স্বামীরা সেটা পারে না। দেড় হাতে একটা লাঠি নেবেন, লাঠি 3 বার তেল দেবেন, মারবার কথা করছে না। লাঠি নিয়ে টিভি যখন স্টার জলসা চালু করবি তখন লাঠি খালি তেল দিবি। বউকে কে কেউ লাঠির তেল দিচ্ছে 1 মিনিটের মধ্যে বন্ধ না করলে ওই জোড়াত করবো। আপনি যে মরদ মানুষ কেমন বুঝলেন? কারণ প্রত্যেকটা মেয়েরা স্বামী কড়া পছন্দ করে, ভেড়া স্বামী পছন্দ করে না। আমরা অধিকাংশ হয়ে গেছে ভেড়া, কড়া হয়ে রাখবে। আপনি সারা মসজিদে বলবেন আর আপনার বাড়িতে হিন্দুদের পূজার বাদ্যের নাটক হবে, এটা মুসলমানের চরিত্র না। জবান খোলা লাগবে, জোরে কোন ঠিক কিনা? একটু মহা করবেন, মহা করবেন। বিবাহের অনুষ্ঠান আপনারা জাননি, গেছেন। আচ্ছা, এই অনুষ্ঠানে মানুষের নজর কার দিকে থাকে? বরের উপরে না বর যাত্রীর উপর? আপনারা বিয়ার অনুষ্ঠানে বর বেশি খায় না বর যাত্রী বেশি খায়? কেন খায়? কারণ বর যাত্রী জানে এটাই শেষ খাওয়া, আর বর জানে আজকে দিয়ে আমার খাওয়া শুরু হলো। ধরে কোন কথা ঠিক কিনা? বর কি বিয়ার দিনে বেশি খায়? কি জন্য খায় না? সবাই নজর তাকায় আছে যে ওই ছেলেটাই আমাকে বর রে, আমাদের মেয়ের জামাই হবে, ওইটাই বর। সকলের নজর তার দিকে, এই জন্যে সব ছোট ছোট করে খায়, মুখ দেওয়ার রুমাল দিয়ে মুখ মুছে বারবার। কিন্তু বর যাত্রী কি সেরকম করে খায়? তারা মনে করে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি হয়। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদেরকে দেখার জন্য আল্লাহ আছে না নাই? 2 কাঁধে 2টা ফেরেশতা আছে না নাই? নানা রকম বিপদ আপদ মুসিবত দেওয়ার পরেও আমরা যারা ঈমানের উপরে ধৈর্য ধারণ করি, কোনো বিপদ কোনো মুসিবতকে তোয়াক্কা না করে আল্লাহর পথে যখন চলি, আল্লাহ তাদেরকে এই ধৈর্যের সুসংবাদ জান্নাত দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান হয়ে জন্ম নেওয়ার মধ্যে লাভটা কি? এটা আপনাদের সংক্ষিপ্ত একটা ঘটনা বলে তারপরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, এই আয়াতের উপরে আমি আপনাদের সামনে তাফসীর করব। জন্মগতভাবে মুসলমান, সুবহানাল্লাহ বলেন, কিন্তু আল্লাহ একটা বেকায়দা করে রাখছে। সে বেকায়দা হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরো না। এটাই তো বেকায়দা। যারা জন্মগত মুসলমান হলাম, তারা যদি আল্লাহ বলতো মুসলমান জন্ম নিলেই মুসলমান হয়ে মরবে, তাহলে তো আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান না হবে। তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে মরা যাবে না। মুসলমান হয়ে মরতে গেলে কিছু করণীয় আছে, ধরে কোন ঠিক কিনা? সেই করণীয়টা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাসূলের সবচাইতে গুরুত্বপূর্ণ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মসজিদে নববীতে যাচ্ছেন। মসজিদ নববীর দরজায় গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু ভিতর দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বসে আছে। শুধু আল্লাহর নবী বসে নাই, নবীর 2 উরুর উপরে 2টা নাতি বসে খেলা করতেছে। নবীর 2 জন নাতি ছিল। আপনার নাম জানেন? কি নাম? হ্যাঁ, এখনকার যুবকেরা তো নাম জানে মেসি নেইমার। প্রত্যেকটা যুবকের জিকির হয় তুই মেসি আমি নেইমার। অথচ সাইয়্যিদুশ শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একজন হলো হাসান আর একজনের নাম কি? হুসাইন।
তো হাসান একটু বড়, তো নবীর মাথার টুপি খুলে ফেলে দেয়। হাসান একটু ছোট, নবীর দাড়ি ধরে মারে টান। এক নাতি টুপি খুলে ফেলে দেয়, আর এক নাতি দাড়ি ধরে টান মারে। আবু বকর রাদিয়াল্লাহু বাহির থেকে দেখতেছে, নবী বিরক্ত না হয়ে দুই নাতিকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, আমাদের মতন নানাকে নাতি যদি এইরকম বিরক্ত করে, আমরা আদর করব? কথা কন না কেন? আমরা কি আদর করবো না তাড়া মারবো? বলবো কি বলবো না? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবী বিরক্ত না হয়ে দুইজনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকালেন। যারা প্রকৃত মুসলমান হবে তারা অন্য কোনো দিকে না তাকায়া সরাসরি তাকায় থাকবে কোন দিকে? আপনারা কোন দিকে তাকান? চারিদিকে না উপর দিকে? চারিদিকে বেশি তাকায়। মুসলমান যারা হবে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে, তারা উপরওয়ালা আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে তাদের খেয়াল থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বহু খেয়াল, এই বেশি খেয়াল করার কারণে আমাদের ইমানের অবস্থা শেষ। আমরা আগে চারিদিকে তাকাই, আগে চারিদিকে এরকম দেখি, বক্তারাও দেখি যে হক কথা বলার পরিবেশ আছে কিনা, আশেপাশে পুলিশের গাড়ি টাড়ি, র্যাবের গাড়ি টাড়ি আছে কিনা। পুলিশ ধরার টেনশন করি, আজরাইল ধরার চিন্তা করি না। জনগণ কথা ঠিক কিনা? হযরত আবু বকর আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। সুবহানাল্লাহ বলেন না? কয় নম্বর নানা হিসাবে আমাদের নবী? কয় নম্বর? সবাইকে বলা লাগবে। বাবা হিসাবে কয় নম্বর? বাবা। স্বামী হিসাবে? পিটন খাওয়ার দিক দিয়ে, পিটন দেওয়ার দিক দিয়ে? পিটন দেয়নি। দেখছেন, একজন বলতেছে মার খাওয়ার ইতিহাস আছে, কিন্তু মারার তো ইতিহাস নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহার প্রথমে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল, আর আমাদের নবী হচ্ছেন রাহমাতুল লিল। সমস্ত তাফসীর কারক বলেছেন যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী তার জীবনে, অর্থাৎ মদিনার জীবনে, মাদানী জীবনে 10 বছরে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। সেনাপতি কি? তসবিলিয়া সেনাপতি। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকলেন, সাহাবীরা তাকায় আছে, দেখে নবী কি করে। নবী ঘর থেকে বাইর হলেন সৈনিকের পোশাক পরে। সবাই তাকায় দেখে নবীর মাথায় টুপি নাই, নবীর মাথায় হেলমেট। আল্লাহ রাসূল বলেন, আলী, আমার কোমরের পেটে একটু টাইট করে দাও। হযরত আলী নবীর কোমরের বেল্ট যখন টাইট করতেছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বললেন, আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের যুদ্ধে আমি নবী হলাম সেনাপতি। ধরে গেল সুবহানাল্লাহ। তার মানে কি? যেই দিকটা যাবেন আমাদের নবীর উপরে কেউ নেই। এই কারণে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন চাও, তাহলে দুনিয়ার কোন পাংশা নেতার পিছনে না ঘুরে আসল নেতা হিসাবে রাসূলের আদর্শ তোমরা গ্রহণ করে না। এই জন্য সবাইকে বলতে হবে আমার নেতা, তোমার নেতা। সবাই বললেন বিশ্ব নবী আমার নেতা, তোমার নেতা। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
এই জন্য আমরা ফুলের সাথে নবীরে তুলনা করব না, ফুলের মতো বলবো না, আমরা বলবো ফুলের চাইতেও বিশ্ব নবীর চরিত্র। লিল্লাহে তাকবীর। এমন সময় হযরত ওমর মসজিদ নববীর দরজায় গিয়ে বলে, আবু বকর ভাই, আপনি ভিতরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে আছেন কেন, জানতে চাই। আবু বকর বলে, ওমর একটাবার ভিতর দিকে নজর করো। হযরত ওমর ভিতর দিকে নজর করে দেখতে পায় এক নাতি টুপি খুলে ফেলে দিচ্ছে, আর এক নাতি দাঁড়িয়ে ধরে টান মারতেছে। এক নাতি কি করতেছে? টুপি খুলে ফেলে দেয়, বারবার দেয়, টুপি নবী টুপি মাথা দেয়, আবার দৌড়ে ফেলে দেয়। ওমর ফারুক বলতেছে, এই দুইটা সন্তান তো বেদব হয়ে গেছে, এরা নবীরে খুব কষ্ট দেয়। যে হযরত ওমর বলেছে এই দুইটা সন্তান তো বেদব হয়ে গেছে, এরা নবীরে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর বলে, ওমর যেই কথা একবার উচ্চারণ করেছো এই কথার দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক চমকে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু হঠাৎ গরম কেন? একবার বলেছো, দ্বিতীয়বার আর? কারণ তুমি যাদেরকে বেয়াদব বলতেছ তুমি তাদেরকে চিনোই না। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই দুই পুস্কার আমি চিনব না কেন? এরা হলো আলিয়া আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এদের আর কি পরিচয় আমার তো জানা নাই। আবু বকর বলে, ওমর কত বছর বয়স ঈমান গ্রহণ করেছো? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বলে, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? আপনারা বলেন তো, ওমর ফারুক ঈমান গ্রহণ করার আগে কি ছিল? খালি কাফের। ওমর ফারুক কি সাধারণ কাফের? নবী সবসময় দুইজন ক্যাডারের জন্য দোয়া করতেন, নেতার জন্য আর ক্যাডারের জন্য। নাম দুইজনের ওমর, একটা হলো ওমর ইবনুল খাত্তাব আর একটা হলো ওমর ইবনুল হেশাম। ওমর ইবনুল হেশাম যাকে আমরা আবু জেহেল বলি, আর একটা ওমর ইবনুল খাত্তাব যেটা ইসলামের জাগরণ সৃষ্টিকারী অর্ধ পৃথিবীর খলিফা। দরকার সুবহানাল্লাহ। নবী দুই উমরকে নিয়ে দোয়া করতে, আল্লাহ এই দুই উমর যদি কলেমা গ্রহণ করে তাহলে আমার আর কোনো টেনশন নেই। একটা হলো নেতা আর একটা হলো ক্যাডার। একটা কি আবু জেহেল কি নেতা আর উমর হচ্ছে ক্যাডার। আজকে বাংলাদেশের নেতা আর ক্যাডাররা যদি কোরআনের পক্ষের মানুষ হয় তাহলে বাংলাদেশে কোরআন বিজয় হতে বেশি দেরি হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মতন নরম সরম মানুষ, গরিব মানুষের সন্তান, মাদ্রাসায় লেখাপড়া করি, জায়েদ খানের মতন একটা ওয়াসল মা ক্ষমা করক শালা কয়। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা ওমরের ব্যাপারে দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান গ্রহণ করার আগে 27 বছর তুমি কুফরি করেছো। আবু বকর বলে, ঈমান গ্রহণ করার আগে 35 বছর আমি কাফের ছিলাম। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আজকে যারা কোরআনের মাহফিলে বসেছেন আপনারা কি এই চিন্তা কোনোদিন করছেন? হিন্দুর ঘরে জন্ম নিলে, বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম নিলে আজকে কোরআনের মাহফিলে আমাদের জন্য আসা সম্ভব হতো না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে কোরআন মানি বা না মানি, অন্তত আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? এজন্য জবান করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের নবীকে আল্লাহ তাআলা এই রজব মাসে আরশে নিয়ে গেছিলেন। কোথায় নিয়ে গেছিলেন?
আরো সে নিয়ে গেছিলেন। আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার তৌফিক দিলেন। আমাদের নবী যখন জান্নাত দেখার জন্য ঢুকলেন, এমন সময় জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, তাকে আল্লাহ চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তা আপনি যদি চালাকি করে আর যদি জান্নাত থেকে বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ দুনিয়াতে গিয়ে তো আপনার শান্তি নাই, দুনিয়াতে খালি কষ্ট। আপনারা বলেন তো, নবীর দুনিয়াতে কি খুব শান্তি আছে? শান্তির চাইতে কষ্টই বেশি। তো আপনি খামাখা দুনিয়াতে কেন যাবেন? যে দুনিয়াতে তাইফের ময়দান আপনাকে পাথর মারছে, যে দুনিয়াতে আপনার চাচা আবু তালেব মারা গেছে, যে দুনিয়াতে আপনার দরদের বউ খাদিজা আপনাকে ছেড়ে চলে গেছে, খামাখা। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ শুধু আমাকে জান্নাত দেখার জন্য ঢুকতে বলেছেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। আপনারা বলেন তো, আমাদের নবী কেমন মানের নেতা? যেই নেতা জান্নাতে গেলেও হামাকের কথা বলে না, আর আমরা ভোট দিয়ে তাকে এমপি বানাই, ওই সংসদে গেলি আর হামাকের কথা মনে থাকে না। ধরে কোন কথা ঠিক না? এখন কোন নেতার পিছন থাকবেন আপনাকে সিদ্ধান্ত। এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়ার খাতিরে আমরা সবাই জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে, এই কোরআনটা আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। যার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন, এই পুচকার হাতে মোবাইল। হায় হায় রে, কি অবস্থা! এত ছোট্ট বাচ্চার হাতে এইরকম মোবাইল যে বাপ দিল, ওই বাপ বুঝবারই পারতেছেন না ভবিষ্যতে মালটা কি হবে, বুঝবারই পারতেছেন। আসলে সন্তানকে নষ্ট করে তার বাপ, তার মা সন্তানকে নষ্ট করে। যে বয়সে জোর করে নামাজের তালিম দেওয়া লাগবে, জোর করে নামাজ ধরা লাগবে, ওই দিকে বাপ মার কোনো খেয়াল নাই, হাতে একটা মোবাইল দিয়ে যা। এইরকম বক্তার সামনে এই পুচকে এসে মোবাইল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে, কি সাহসের রে বাপ! তো যাই হোক, যে কথা বলতেছি একটু খেয়াল করেন। হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। আপনারা কি এটা বিশ্বাস করেন? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? যারা মুখ খুলে বলতেছেন না, এরা মরার 2 দিন আগে বোবা হবে। হ্যাঁ, আসলে মরার 2 দিন আগে সবই আছে, কিন্তু জবান নেই। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি মারা যায়, শুধু এই কলিমা বলে মরে যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। তাহলে এখন আপনারা বলেন, মরার সময় কি জবান বন্ধ রাখবেন না খোলা রাখবেন? তো খোলা যদি রাখতে চান, তাহলে সবাইকে জবান করে বলতে হবে, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামি যদি না থাকে, তাহলে এই মুহূর্তে সবাই একটা স্লোগান দেয়, আল কোরআনের আলো 2 দল হলো। এক দল বলতেছে খুব আস্তে আস্তে, কারণ ধরা পড়ার ভয় আছে, সংসদে জালো আস্তে আস্তে। আর এক দল বলতেছে ঘরে ঘরে জালো, কারণ ঘরে ঘরে জ্বালানোর পক্ষে আবু জেহেল ঘরে ঘরে জ্বালানোর পক্ষে, আর উমর ফারুক ঘরে ঘরে না, সংসদেও না, সব জায়গায়। সব জায়গার মধ্যে সংসদ আছে, আছে না নাই? এই সব জায়গার মধ্যে সংসদ নাই, আছে। তাহলে খামাখা সংসদের কথা বলে আপনারা ওদের শত্রু হবেন কেন? ওরা সংসদে ইচ্ছা মতো মাহিয়া মাহিক নিয়ে যাবার চাইছিল, মমতাজ পাগলিও যাবার চাইছিল, হাতানুল ইনু মিনু সব যাবার চাই। কথা ঠিক কিনা? ওরা সংসদকে আড্ডাখানা বানাবে।
সেই সংসদে আল্লাহর কোরআনের কথা বললে ওদের কলিজার মধ্যে আগুন জ্বলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ডাইরেক্ট মার দেব না, আমরা হেকমতে মার দেব। জোরে কোন কথা ঠিক কিনা? মার হবে, সাউন্ড হবে না। হ্যাঁ, এই জন্য আমি যে বলবো আল কোরআনে আলো, আপনার বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আচ্ছা, ওই যে ভাইগুলো যে দাঁড়ায় আছে, ওর কি বসার জায়গা হচ্ছে না? বসেন, সবাই বসেন। এখন আসেন, আল্লাহ কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কারা? পাইকার হারে সবাই মুমিন না। এখানে আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলতেছেন। যারা প্রকৃত মুমিন হবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এটা কোন জিকির? এটা কোন জিকির? এটা হলো দয়াল বাবার জিকির। ইজা যুকিরাল্লাহ, কার জিকির? এখানে যুকিরাল্লাহ, আল্লাহ। এই জিকির বলতে সমস্ত তাফসীর কারক বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা এমন একটা জিকির যেই জিকিরকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। আমাদের বাংলাদেশে আল্লাহর জিকিরের নামে বহু বাবার জিকির চলতেছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আজকে আবার কয়েক তরিকার জিকির আছে, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে কাদরিয়া। এত তরিকা নাই, তরিকা একটাই, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। নবীর তরিকা বাদ দিয়ে তোমাদেরকে তরিকা বানানোর কোনো পারমিশন ইসলাম দেয়নি। জোরে কোন কথা ঠিক না? হাজার তরিকা হাজলামো। এখানে জিকিরের কথা বলা হচ্ছে, জিকির করলে অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়। সেই জিকির হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা জিকির, সেই জিকির যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই জিকির নামক কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তার ঈমানকে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এখানে তেলাওয়াত মানে কি? এখানে তেলাওয়াত মানে আমাদের জানতে হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার কলিমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে স্বাধীনতার সময় অনেক হিন্দুরা বাংলাদেশে কলমা পড়ছে, পাকিস্তানের আর্মি দেখলে কলমার জিকির করছে, কিন্তু দেশটা যখন স্বাধীন হলো ওই হিন্দুরা আর কলমার উপর নাই। তার মানে বোঝা গেল শুধু মুখে কলমা পড়লে হবে না, কলমাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? শুধু মুখে মুখে কোরআন পড়লে হবে না। আজকে বাংলাদেশে প্রতি অক্ষরে 10টা করে নেকি মারে ঝাঁকি। যে সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে উনি মরে গেছে, আর ওর রুহের মাগফিরাতে কোরআন খতম চলতেছে। আপনারা বলেন যে জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধচারণ করলো, মরার পরে তার জান্নাত পাওয়ার জন্য আমরা কোরআনের খতম দিয়া দোয়া করতেছি, রব্বানা যালামনা। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে কোরআন কোনো মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি না?
অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। ওই সারা জীবন কোরআনের বিরুদ্ধাচরণ করলো, ওই শরীফকে শরীফ বানাবার জন্য উপন্যাস লিখলো। ধরে কোন ঠিক কিনা? এই সারা নাস্তিকের বাচ্চারা যখন বাংলাদেশে মরে, আমাদের মতন কিছু হুজুর, সব হুজুর না, কিছু হুজুর আছে যাই বলে আহি রে সেই দিকে যাই রে বোঝা শোনা নাই রে, ওইটাতে নাস্তিকি ভাই রে। কি যে ব্যক্তি চিহ্নিত নামাজে সারা জীবন নামাজ পড়ে নাই, আজান দিলে ঘাড় কাত করে বাড়িতে গেছে, ওই শালা মরলে কতগুলো নামাজি যায় তার জানাজা করতেছে। ধরে কোন কথা ঠিক কি না? কুত্তার চাইতো জঘন্য। কুত্তা মরলে যেরকম কোন জানাজা করি না, গোসল করায় না, কাফন পরায় না, একটা বেনামাজি বললে কুত্তার চাইতো জঘন্য। আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ও জানোয়ার চাইতো খারাপ। ও পাও দড়ি লাগে টানে রে পুতাতো। একটা বেনামাজিক যদি নামাজের পুতবার পারে, বাংলাদেশে আর নামাজের জন্য ওয়াজ করা লাগবে না। জোরে কথা ঠিক না? মরে গেছে সারা বেনামাজি, লা সালাতা লা ঈমান, নামাজ নেই, তার ঈমান নেই, ওর আবার জানাজা কি? সারা জীবন কোরআনের বিরুদ্ধাচরণ করলো। কোরআনের যারা হক কথা বলে তাদেরকে ধরে ধরে জেলখানা ঢুকালো। আর আজকে সারা নাস্তিক মরছে, তার জন্য দোয়া করতেছে। কিসের দোয়া? এ কোরআনকে দোয়ার কিতাব, প্রতি অক্ষরে 10টা করে নেকি হবে। যারা কোরআন পড়বে, যে কোরআন পড়বে আল্লাহ তারই আমল নামায় 10টা করে নেকি দিবে। পড়াও শেষ, নেকি লেখাও শেষ। তো তাহলে আপনি আবার কেমন করে চালান দিচ্ছেন যে আল্লাহ এক খতম কোরআন পড়লাম, এর যা সওয়াব হয়, যাই মরে গেছে তার আমল নামা দাও। চালান কিভাবে দিচ্ছেন? কারণ পড়াও শেষ, লেখাও শেষ। তার মানে বোঝা গেল একই সওয়াবকে আল্লাহ 2বার দিবি। এই জন্য এগুলো ভুয়া, এগুলো সব ভুয়া। এখন অরিজিনাল কথা হলো, এই কোরআনকে যে আল্লাহ জিকির হিসাবে নাজিল করলেন, যেই কোরআনকে আল্লাহ নিজেই নিজের কুদরতে হাত দিয়ে হেফাজত করবেন, সেই কোরআনকে তেলাওয়াত করলে আল্লাহ আমাদের ঈমান বাড়ায় দিবে। এই তেলাওয়াত মানে কোরআন পড়া না, এই তেলাওয়াত মানে কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা। ধরে কোন কথা ঠিক কি না? কোরআন মোতাবেক যদি নিজের জীবন পরিচালনা না করেন তাহলে ঈমান বাড়বে কেমন? কোরআন মোতাবেক যখন মানুষ চলে তার ঈমানটা কোন পর্যায়ে যায়? ছোট্ট একটা কথা বলি, আপনার মনোযোগ দিয়ে শোনেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উঠের 1 পেয়ালা দুধ চাই। রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? আমি তোমার সালাম দিলাম, সালামের উত্তরও দাও না, 1 পেয়ালা দুধ চাইলাম সেটাও কথা বলো না। রাখাল বলতেছে, সালামের উত্তর দিব, দুধেরও ব্যবস্থা হবে, আগে জানতে হবে তোমার পরিচয়। তুমি মানুষ নাকি? তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তা করলেন, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দিই তো গুমুর ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক এই চিন্তা যখন করতেছে কি পরিচয় দিব, ঠিক ওই সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় গেছে। সব সমস্যার সমাধান, কথা কয় না, কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? জোরে করে আছে না নাই? বর্তমানে বাংলাদেশে জিনিসপত্রের দাম বাড়তিছে, বাংলাদেশের টাকাগুলো সব বিদেশে পাচার হচ্ছে। আপনারা কি করেন? এইটা বন্ধ করার সমাধান আল্লাহর কোরআনে নাই? জোরে গান আছে না নাই? হ্যাঁ, কিন্তু আমরা তো সেগুলো লিবার চাই না। একটু খেয়াল করবেন, এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে দাঁড়ায় বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাই, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা হলো আমাদের আসল পরিচয়, আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসের ভয়, আসল না নকল? ওমর ফারুক তো চমকে গেছে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? আপনারা বলেন তো, মাগরিবের নামাজ না পড়ে তারা আবার শুনতেছে, আর তারা মাগরিব আদায় করে এসে আবার শুনতেছে, এই দুটাই কি সমান? আর সালাতো খায়রুমের নাম শোনার পরে কতগুলো মানুষ আড়াই হাত হয়, ধরে কোন কয় হাত? আগে আসলে 3.5 হাত, আগান শোনার পরে ল্যাপ দিছে মাথার উপর, পা বার হবে টানা বুকের সাথে, আড়াই হাত। আর কতগুলো যুবক আগান শোনার সঙ্গে সঙ্গে ল্যাপকে লাথি মারে, আমার বুকের উপরে তুই আর থাকতে পারবি না, কারণ কলিজার ইমানের আল্লাহ আমাকে ডাকতেছে, হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ। আর সালাতু খায়রুম মিনান নাওম, কিসের ঘুম? ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে রওনা দেয়, ফেরেশতা বলে, আল্লাহ তোমার তরতাজা যুবক বান্দা এই কঠিন মাঘ মাসের শীতে ল্যাপটপ বাদ দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের দিকে রওনা দিয়েছে, আর রেজাল্ট কি? আল্লাহ কয়, ফেরেশতা ও যদি বদরের সময় থাকতো তাহলে বদরের যুদ্ধের সৈনিক হবার পারতো। সুবহানাল্লাহ। বর্তমানে এই কঠিন অবস্থায় ফজর নামাজ জামাতে পড়া আর বদর যুদ্ধে অংশগ্রহণ করা কি সমান? দুটাই সমান। একটু মনোযোগ দেবেন। রাখাল বলে, পথিক তুমি তো মুসলমান দাবি করলে, তুমি আসল না নকল? ওমর ফারুক বলতে, রাখাল ভাই মুসলমান তো মুসলমান, এর মধ্যে আর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে তারা যাত্রার কাছে চাবে না, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। কথা কয় না, দরকার ঘুরে যাবে, ফাঁসির মঞ্চে যাবে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। একজন উকিল আফসোস করে বলতেছে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি মাফ করে দিত আপনার ফাঁসি হতো না। আসামি খালি মুসকে মুসকে হাসে। উকিল কয়, হাসেন কেন? হাসান কারণ হলো আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরে তাদের কাছে জীবন ভিক্ষা করে মুসলমান চাবে না। ধরে কথা ঠিক না? উকিল বলতেছে, এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে, খালি এই গোয়ার্কের কারণে। তখন আসামি মুসকে মুসকে হাসার কি বলে জানেন? ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। কি বললেন? ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না, এইটা আবার কি মারেফতি কথা? তখন আসামি বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েল ইহুদিরা হত্যা করতেছে, এদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি এরা জীবিত। তার মানে কি বোঝা গেল? ফাঁসি হবে কিন্তু মরণ। এ কথা কন না কেন? আল্লাহ রাস্তায় এ কোরআনকে আপনি বিশ্বাস করেন না? এর মধ্যে কি সন্দেহ আছে? এর মধ্যে কি গোজামিল আছে? তাও করেন না কেন? মহা করলে তো জিকিরের চাইতে কোটি গুণ বেশি সওয়াব। ওমর ফারুক বলতেছে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আপনি যদি আসল মুসলমান হন তাহলে দুধ চাইছেন কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখ দিয়ে দর করে পানি আসতেছে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, কোরআন মোতাবেক যখন মুসলমান চলবে, তখন উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরবার পারবে। আজকে মসজিদে 4 রাকাত আসরের ফরজ নামাজের 3 রাকাতে যদি ইমাম সাহেব বসে, একটা ভ্যানালা ধরবার পারবে না? যদি সে 5 ওয়াক্ত নামাজে হয়, ওই জানে আসর কয় রাকাত, বৈঠক কয়টা? 2 রাকাত পরে 1 বৈঠক হবি, 4 রাকাত পরে 1 বৈঠক হবি।
কিন্তু ইমাম টাইটেল পাস দাওরা পাস ইচ্ছা মতো সৈরাচারি হয়ে 3 রাকাত বসেছে। তখন অটো ভ্যানার সমাজের চেয়ারম্যান, সমাজের এমপি কত ভুল করতেছে, তুই তো কোনোদিন আল্লাহ আকবার দিতে পারিস না। আজকে দাওরা পাস টাইটেল পাস একদিন 4 রাকাত পড়াছে, আজ 3 রাকাত বসেছে, তোর আল্লাহ আকবার বলা হয় কেন? তার মানে বুঝাচ্ছে মসজিদের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো আইন চলবে না। ইমাম আল্লাহর হুকুম মোতাবেক নামাজ পড়াও, সৈরাচারী হয়ে বসলে আমরা লোকমা দিয়ে তোমাকে খাড়া করে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন চলতেছে মসজিদে, এই জন্য নেতাকে সৈরাচারী হওয়ার সুযোগ নাই। আর সমাজের মধ্যে মানুষের আইন চলতেছে, নেতারা ইচ্ছা মতো চলতেছে, লোকমা দেওয়ার মানুষ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে উমর ভুল করেছে, রাখাল লোকমা দিয়েছে। উমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আসলে আমি চাওয়ার ব্যাপারে ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তুমি তওবা করো। যারা মাগরিবের নামাজ পড়েননি তারা যদি বুঝতে পারেন নামাজ না পড়লে ঈমান থাকে না, তাহলে এখন তওবা করেন, এশা থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত ওয়াক্ত নামাজ পড়িস নাই ওই না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। এর নাম হলো তওবা, এর নাম হলো ফিরে আসা, বেনামাজি থেকে নামাজের দিকে ফিরে আসা। কিরে যুবক, বুড়া হলে নামাজ পড়বা? বুড়া হলে একটা বুড়াকে আল্লাহ কিছুই হবে না, খালি বলবে তোমার শৈশবকালের বুড়াকাল আমি মাফ করে দিলাম, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। এই জন্যই যৌবনকালই নামাজ পড়া লাগবে বাজান। বুড়াকালে পারবেন ঠিক মতো রুকু সেজদা করবা? কি করা লাগবে? হাঁটুর উপর হাত দেয়, তারপরে উনি একবারে মারতেছে, আবার ওঠার সময় ভাই 3-4 বার ঠেলে 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 তারপরে কি। এই জন্য 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে নামাজ জোর করে ধরাও। নামাজ হলো সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজ কিন্তু সব বয়সে হবে না। সরকারি চাকরি যেমন বুড়া বয়সে পেনশন পায়, বুড়া বয়সে ঠিক মতো রুকু সেজদা করবার না পারলেও তোমাকে সিয়ারলে মসজিদে যাওয়া যাবে না, পেনশন হিসাবে আল্লাহ তোমাকে সওয়াব দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কান ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। কারণ চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদিও ডক্টর কামাল হয়, ডক্টর কামাল যিনি বাংলাদেশের সংবিধান লেখছে, তিনি 18 সালে শাহজালালের মাজারে গিয়ে দলবল নিয়ে দোয়া করতেছে, বাবা এবার আমরা ভোটার ডানাছি। তাহলে একটাও নামাজ পড়েনি, বাবার কাছে দেয় ভোটার ডালানোর কথা কয়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি ভোটে জিতবার চাও, যদি কিছু পাবার চাও, তাহলে বাবার মাজারে না গিয়া নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে চাও। জোরে করে চাইতে হবে কার কাছে? তুমি কেমনে তওবা করবা? রাখাল ওমরকে বলতেছে, বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। উমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সুযোগ পাবে। সুবহানাল্লাহ। এবার রাখাল তওবা পড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। কে তওবা বললে কি পাপ হবে? আর তায়েবু হাবিবুল্লাহ, তওবা করলে আল্লাহর দোস্ত হয়। তো সবাই করেন না কেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর রাস্তে উঠে 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? রাখাল বলে, পথিক তওবা করার পরে তুমি যে মুনাফিক হয়ে গেলে। তওবা করার পরে কি
ভাই কতটা আমি যা করছি ভাই, আমি গরিবের বন্ধু জনদরদি ভাই, এইবার খালি একবার ভোট চাই, ভোট দিলে যা আসলো তাই, যা আসলো তাই। আমাকে একজন বলতে, হুজুর 7ই জানুয়ারি কি হবে? আমি কিন্তু জানি, সব জানি, জানার পরে আমি হুজুর মানুষ তো, আমাকে হুজুর 7ই জানুয়ারি কি হবি? আমি বলছিলাম যা আসলো তাই হবি। কি হবে বুঝিস না? তো তওবা করার পরে তুমি যা ছিলে তাই। ওমর ফারুক বলে রাখাল মুখে যা আসে তা বলবে। আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতে তত রাগ করিস না ভাই। রাখাল কি জানে এটা কে? জানে না তো। এত রাগ করিস না ভাই। লিমা তাকুলু মা লা তাফালুন। তুমি অন্তর দিয়ে খেয়াল করে দেখো তো, তোমার মুখের সাথে মনের মিল আছে। আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বলতে না। আর যখন রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ আল্লাহর রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে? যদি তুমি চাও এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, সেই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাও, তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চেনো। এই তুমি হযরত ওমরকে চেনো? উমরকে যদি চিনতে এরকম বেয়াসাইদা কথা বলতে না। উমর সম্পর্কে বলতেছে কি বেয়াসাইদা? বেয়াসাইদা বোঝো না? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবা যে তুমি মালিক বাদদা রাখালকে 2 টাকা ঘুষ দিছ, আর রাখাল মালিক ছাড়াই তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিল, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তাই রে, আমার খেয়াল নেই। আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, তোর গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে 1 পেয়ালা উটের দুধ আমারে দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লে বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া না করলে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহি তাকবীর। কেউ না দেখলো কে দেখে? খালি একটা বিশ্বাস, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। একলাই 15টা মেরে ফেলবি, একলাই 15টা মেরে ফেলবি, কর না কেন? কে দেখতেছে? আর 2 কান্দের ফেরেশতা মানে ঘুম পাড়তেছে, ওইখানে সমানে মুড়ি ফিরতেছে, মারতেছে, আর কান্দের ফেরেশতা ঘুম পাড়তেছে। তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি। এ গান গাইলে গুনাহ হবে? এই যে ছেলেরা ধরে কও, 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। কোনো গুনাহ হবে না ভাইরে, সবাই কর কোরআনের গান। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব জায়গায় জালো, এমন এক স্লোগান দিয়ে ঘরে ঘরে, আবার ঘরে ঘরে ফিরে যাচ্ছে।
এই স্লোগান আগে দিবে, সব জায়গায় জালো আল কোরআনের আলো। রাজি আছে না? হ্যাঁ, এই স্লোগানটা আপনার পাল্টাবেন ভাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদক এসে গিয়া যায় নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আজকে বাংলাদেশের মুসলমান কোরআন কেমন এটা জানি না। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের তেলাওয়াত জারি থাকার কারণে একজন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে ভাবতেছে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। যতদিন পর্যন্ত মানুষের তৈরি আইন দিয়া বাংলাদেশ চলবে, ততদিন পর্যন্ত কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় আসবে না। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, জিকির করেন, 2000 টাকার জুতে বড় মসজিদে জোহর নামাজ পড়বার গেলে মন বলে দিবে, ভাইরে বেড়া থুস না রে, কারণ বার হয়ে দেখো পুরানটা আছে, নতুনটা নেই, কি দরকার ভাই? চোরের ভয়ে জুতা হাতলে মসজিদের মধ্যে যায়। আল্লাহ কয়, চোরের ভয় আমার ভয় একই কলিজার মধ্যে রয়, তোর নামাজ কোনোদিনও হয় না ফাওয়াইলুল মুসাল্লিন। শুধুমাত্র আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়তে হবে। দরকার হলে জুতা চোরের হাত কেটে দেওয়া লাগবে। কথা বল না, কথা বল না। আপনারা কোন সে আইন মনে হয় কোরআনে নাই? একটা বগুড়া জেলার চোরের হাত কাটলে জুতা চোরের কারণে, ওরে বাবারে, জুতা খালি সোনার টোপলাও যদি দরজার্থ হয়, কেউ যদি হাত লিয়া যাবার চাই, মানে চোরের হাত যাবার চাই, প্রথম যাবার চাই, কারণ ইমান বলবি দেশ না। এই কি বলতেছেন? মানুষের তৈরি আইন আর আল্লাহর আইন। ওমর ফারুক যখন পাগলের মতন কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, যখন কোরআন দিয়ে দুনিয়া চলবে তখন একজন রাখালের কলিজার মধ্যে ঈমান থাকবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। রাখাল পেছনে এসে বলতেছে, ফতিক যতই কান্দা কান্দো, যতই কান্দো, উটের দুধ দেওয়া গেল না। ওর ফারুক ভাই, ভাইরে উটের দুধের কোনো দরকার হওয়ার নাই, খালি আমি জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনে তাফসীর করে 13 বছর জেলখানায়, হুজুর আপনার চাহিদা কি? আপনার চাহিদা হলো আল্লামা সাইদি তুমি মরনি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো আমরা এটাই জানি। কি চাহিদা? এ চাহিদা কি রে? ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি না দেখো আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। আল্লাহর কোরআন অনুযায়ী চলার কারণে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এতক্ষণ রাখাল কিন্তু হেসেছে, এবার রাখালের চোখ দিয়ে পানি বের হয়। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? রাখাল বলে, আমার চাহিদা হলো রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন শুনেলা, তার মানে? রাখাল বলে, ফতিক তুমি কি আসলে মূর্খ নাকি? তুই মূর্খ নাকি? আমি আল্লাহর কোরআন দিয়ে 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো দুনিয়া, 2 নম্বর চাহিদা হলো আখিরাত। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহ কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারতেছি, সেই মহান নেতাকে তাহলে একটাবার যদি দেখবার পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আমার পুরা করতে হবে। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সরাল্লাহ করেন না, সঙ্গে সঙ্গে হলো তোমার
রাখালের হাতটা ধরে বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখালের হাত ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে, যার দলিল আল্লাহ কোরআনে দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই কও, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখবার পাবো এ কথা বলতে তোমার কোন জাকাত বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি। আমরা বাংলাদেশে জান্নাত পাওয়ার আগে ভালো নেতা দেখবার চাই। জোরে গান কথা ঠিক কি না? যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে। একজনের থেকে আমিন করছে একজন। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে 90% মুসলমান বেঈমান হয়ে মরতেছে। বুঝবার পারতেছেন না, বুঝবার পারতেছেন না। আগে মরেন তারপর বুঝবেন, না মরলে কেমনে বুঝবেন? ভালো নেতা দেখার একটা আশাও আপনাকে কলিজাত নাই? এ জোরে করে আছে না নাই? যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, মরে গেলে জান্নাত পাবো, সেইটা হলো বাকির কথা। উমর ফারুককে এক নজর দেখবার পাবো, সেই কথা বলতে তোমার কি হয়? হযরত উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি যে উমর এইটা রাখালকে কেমনে বলবো, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে। এখন যদি বলে আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। এরকম কথা ঠিক না? যদি বলি ভাই তুই যে উমরকে দেখতে চাস না, আমি সেটা কারণ তওবা পড়াছে। তোর এখন কি পড়াছে? কথা কন না কেন? মুনাফিক কছে, ভণ্ড কছে, যে রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না। সে উমরের একটা ভয় প্রত্যেকটা মুসলমানের অন্তর আছে না নাই? তোর এখন আছে না নাই? উমরের ভয় এক যুবক মদের বোতল নিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আয় 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 আয়, উমর যদি দেখতে পারবে আমার হাতে মদের বোতল, আমার শেষ। ওর চোখের পানি দেখে আল্লাহ মদের বোতল দুধের বোতল বানিয়ে দিয়েছে। তোর এখন হযরত ওমর বলতেছেন, রাখাল সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট যখন বলা যাবে না, তখন হিকমতের সাথে বলা লাগবে। বর্তমানে বাংলাদেশে অনেক কথাই ডাইরেক্ট বলা যাচ্ছে না। জোরে গান ঠিক কিনা? টাঙ্গাইলের ওই পারে আমাকে একজন মেয়ে মানুষ একটা স্লিপ দিয়ে বলতে, তো হুজুর মেয়ে মানুষ জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, আপনারাই ওয়াজ করেন, মেয়েরা জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, জোরে কোরআন পড়া যাবে না। তো বর্তমানে প্রধানমন্ত্রী যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এটা শোনা কি? মানে এমন একটা প্রশ্ন দিছে, আমি তো যদি ডাইরেক্ট এখন উত্তর দেই, ভাই আমাকে জমিনা পার হওয়া লাগবে। আমি চিন্তা করলাম তোরা কি মনে করছো রে বগুড়ার সবাই। আমি এমন অ্যাঙ্গেল একটা মার দিয়ে চলে আসলাম, আল্লাহ আমাকে ছাড়বি, ওরা আমাকে ধরবার পারবি না। তোর এরকম সোয়ার আল্লাহ অ্যাঙ্গেলে মার আছে না নাই? তোর এখানে আছে না নাই? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইযাতিল লিল হাসানাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই সত্যি যদি উমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতার আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তাহলে প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে, এই মডেল মসজিদের ইমাম হবি কে? সব নেতারা কয় না আমাকে প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু ইমামকে? হ্যাঁ
আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মডেল মসজিদের ইমাম হয় উপজেলা চেয়ারম্যান না হয় এমপি হওয়া লাগবে। ধরে কোন কথা বলেন না কেন? কথা বলেন। 564 মসজিদের ইমাম যদি এমপি হতো, উপজেলা চেয়ারম্যান হতো, ওই শালা জায়েদ শালা ইমাম কর পারতো? এই কথা কন না কেন? ওই শালা ইমামেরা এই কথা কর পারতো? আর চাপা ভাঙ্গে দিত। কিন্তু আমরা গরিবেরা কি করবো ভাই? চামড়া ফেতরা খাই আমরা মৌলবি হছি। জায়েদ খানি করছে, আমরা ফেতরা খাইছি। চামড়া ফেতরা। আমার মেশকাত কেনার টাকা নেই ভাই, আমার বোকারি শরীফ কেনার পয়সা নেই ভাই। শালা একই বাপের দুই জন, একটা হাই স্কুল পড়ে, ওর বাপ ঠিকই টাকা দেয়, মাদ্রাসার যেটা পড়ে টাকা দেয়। আমি নিজে দেখছি, আমরা 4 ভাই, আমার বাপের কোনো মেয়ে নাই, আমরা 4 ভাই, আমার 3 ভাই জেনারেল শিক্ষিত, 2 কলেজের প্রফেসর, একটা প্রাইমারি হেডমাস্টার। ওরা যখন ফর্ম ফিল করবার যায় 4,000 5,000 করে টাকা দেয়, আর আমি 2,500 টাকা চাই। আমার মাপ দিবি না? কিরে 2,500 টাকা তাও আর মাপ? যা হুজুর ভালো করে কত 500 টাকা কম দিবি না? আব্বা 5,000 দিচ্ছেন, আমাকে আবার মাপ কে? তুই মাদ্রাসা পড়িস রে? ওর একটা করে ফুল প্যান্ট বানিয়ে দেয় 1,000 টাকা, আর আমাকে একটা 150 টাকার পলিস্টারের পায়জামা বানিয়ে দেয় ভাই। খালি চুলকানি ছিলে বাপ মায়ের কাছেই হচ্ছে হুজুর অবহেলিত। যদি সত্যি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করবা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি। এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাও সামনে কাতার নামাজ পড়বা। রাখাল এতদিন নামাজ পড়ছে বারান্দায়, জোরে কোন কোথায়? আজকে নামাজ সামনে কাতার আদায় করবে। যেই মাত্র ফজরের আজান হয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে রাখাল প্রতিদিন হেঁটে হেঁটে যায়, আজকে দৌড়ে দৌড়ে মসজিদের বারান্দায় গিয়ে বলতে, বারান্দারে মনটা খারাপ করিস না, আগামীকাল থেকে আবার বারান্দার, আজকে খালি দেখার জন্য ভিতরে ঢুকতে চাই। কি করার জন্য? মসজিদের মধ্যে ঢুকবার গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা যাবে না, আল্লাহর আইন মোতাবেক ঢোকা লাগবে। তুমি যত বড়ই দল করো না কেন, মসজিদের মধ্যে ঢুকবার গেলে তুমি বামপন্থী দল করে ডান পায়ে ঢোকো কেন? তোমার দলে তকবীর নেই, তুমি সবাইকে নিয়ে দল করো, তুমি হলো বামপন্থী, তাহলে ডান পা মুনাফিকি। আল্লাহ বলেছেন আরাইতাল্লাযী ইউকাযযিবুবিদ্দীন, ধর্মের নামে মিথ্যাবাদী তারাই যারা নেকের সিনেমা উপহার দিয়া ভোটের সময় বোরকা পরে ভোট চায়। এই শালীরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। খুললাম আহিরে, তুই কি সিনেমা দেখাল রে? আর হোটেলে বোরকা ধর্মের নামে মিথ্যাবাদী, সারা জীবন শালাকে টুপি নাই, নামাজ নাই, আর ভোটের সময় একই আসর 4 বার। সেটি জনগণ দেখে, সেটি আল্লাহ বলে নেতা 4 বার হলো, ভোটের আগে হোক ভাই, ভোটের সেই মাথার টুপিও আতরিয়া ঘরে। আমরা হুজুররা ধর্ম ব্যবসা করি না, ওরাই ধর্ম নিয়ে ব্যবসা করে। জনগণ কথা বল না কেন? কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়,
আজকে মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহ লি, সকলে পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বুকের দিকে তাকায় বলে, কি ভাবলাম রে বারান্দায়, আর ভিতরে দেখতেছে কি, বারান্দার থেকে ভাবলাম দামি দামি, আর ভিতরের মধ্যে ঢুকে দেখলাম সবাই এক দামি। বারান্দার থেকে এতদিন কি ভাবছিল, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যুদ্ধ অপরাধী সবই এক কাতার করে। এটা কিন্তু ভাড়া থেকে বোঝা যাবে না। 14 দল 20 দল খালি একবার ভিতরে ঢুকে দেখো। আমি নিজের চোখে দেখছি, ডাহা জামাতের কাছে ডাহা আওয়ামী লীগ ডাহা আছে। আওয়ামী লীগ চারেনগুলোর সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টান মারতেছে, কাতার দেখিস না, সব জায়গার সামনে যাবার চাস, এটি কাতার বোঝা লাগবি রে। আওয়ামী লীগ বলতেছে, খেয়াল করিনি ভাই, তো কে টানতেছে একবার খেয়াল করা না। এই রে, ওই খেয়াল করেনি ভাই, তারপরে বোঝা গেল মসজিদের মধ্যে আওয়ামী লীগ, জামাত, বিএনপি নাই, কাঁধে কাঁধ মিলাই আমরা সবাই ভাই ভাই। ধরে কোন কথা ঠিক কিনা? এসটি সামনে কাতারে দাঁড়ায় দেখে একজন মুসল্লি লাগবে, কাতার পুরো হচ্ছে না। একটা মুসল্লি ছাড়া তো কাতার পুরো হয় না রে। তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, হ্যাঁ। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, এটা বাইরের কথা, ভিতরের কথা হলো তুই আর আমি একই ভাই। চৌকিদার ভয় আসে, এসপি কাতার বাদ দিয়ে যাওয়ার হাত ধরছে, এটা তো ডাকি তুই আসিস না। একে লিয়ে আসা মসজিদের মধ্যে পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল করতেছে। চৌকিদার বলে, স্যার আমার কিন্তু ফাটা, আপনার কিন্তু তেল তেলা, যদি অসতর্ক মুহূর্তে একটা ঘষ্টন লাগে। তুই পাগলা হইছিস করে ভাই, তুই আমার গায়ের সাথে গাও লাগে খারাপ হতো। এই ভিতরের শান্তি যদি সমাজে প্রতিষ্ঠা হতো, আজকে ওমরের মতন সমাজ পাওয়া যেত। এবার রাখাল সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর দাঁড়াইয়া, মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? এই 2 রাকাত সুন্নত নামাজ বসে চুপটি করে বসে গেছে। এমন সময় একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। মসজিদের মধ্যে ঢুকা দেখে কে, আমার জায়গায় কে বসে আছে? ওই মুসল্লির নাম হলো ওসমান গনি। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি নবী যখন নামাজ পড়াবো, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে থাকবে ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে থাকবে আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনে কথা বলার পরে রাসূল আর কথা কয় না। সাহাবেরা বললেন, হুজুর আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলাবে। এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদুন। তার ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম ওসমান। কিন্তু আয়েশা তাকে জায়গা দখল। হায়াউন ওসমান, ইমাম সাহেব শোনায় হায়াউন। ওসমানের শরম বেশি না কম? যার শরম বেশি তাই কথা কম করে। রাখালের পাশে দিকে ফাঁকা আছে, ওই ফাঁকার মধ্যে দাঁড়ায় 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে তাকাছে 3 বার। কয়বার? এই জন্যই তাকাচ্ছে, কোনোদিন আমি সামনে দেখিনি, আজকেই প্রথম দেখতেছি। এই মনে করে তাকাচ্ছে, ভাই অন্য কিছু মনে হয়। সবাই আমার ওয়াজ ইউটিউবে শুনছে, ধরে কোন কথা ঠিক কিনা। তারপরে ক্যামেরার ধারক যারা বসে, এরা মাঝে মধ্যে ঘাড় ভূত কাট করে দেখতেছি তো, মানে ঠুঙ্গার কারণে দেখতে পাচ্ছে না। তো যদি সারা রাত আমার দিকে তাকা থাকে, আমি রাগ করবো। কিন্তু আমি যদি ভুটভুটি আলা হই, আমি যদি অটো ভ্যান আলা হই, তার আমার দিকে 2 বার তাকালি, এই তাকাস করে। মূর্খ মানুষের দিকে বারবার তাকান এরা খেপে যায়, আর শিক্ষিত মানুষের দিকে যতবার তাকান এরা খুশি হয়। যেই মাত্র 3 বার রাখালের দিকে ওসমান করে তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল চিল্লা বলে, এই মিয়া
বারবার কি দেখিস মিয়া? ওসমান গনি ভয়ের ঠায় খাড়া হয়ে গেছে, খাড়া হয়ে বলতেছে ভাইজান আমি এখানে তোমার দিকে 3 বার তাকাছি আর তুমি এত গরম, তোমার পরিচয় কি? আমার পরিচয় রাখাল। আর কি পরিচয়? ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা নরম রাখলে হবে না, রাখালের ভাষা গরম থাকলে তার অধীনে যারা আছে তারা ভালো থাকবে। এখন আপনারা বলতেছেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করবেন? আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে, মানে আমারটা আমি খেয়াল করতেছি। একটু চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আইডিয়া আছে, 22 বছরের আইডিয়া, 17 বছরের একটা বকনা আছে। চোখ বন্ধ করে দেখেন আপনার গাভী হলো আপনার বউ, আইডিয়া হলো আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। কোনো কিছু না করলে ওই কয়টার উপর আপনার রাখালি করা লাগবে। ঠিক কথা বললে আপনার বউ কি করতেছে খেয়াল করছেন? নিজের বউয়ের দিকে খেয়াল নাই, ভাবির দিকে খেয়াল হবে, তাই না? পরের বউ ভালো লাগে আর নিজের সন্তান ভালো লাগে। পরের বউ কিন্তু খুব ভালো, এটা পরের ওরই বাবার কি চাই, তোর বাড়িতে আল্লাহ দিলে দিয়েছে চাই থেকে দেখছো। অন্য কোন মেয়ের দিকে তাকান যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার নজরকে নিচের দিকে করো, আর বাড়ির যখন ঢুকবা তখন নজর নিচে রাখবা না, নিজের বিবির দিকে তাকায়া বিবির 2 ভুরুর মাঝখানে গোপনে যেখানে কেউ নেই সেই জায়গায়, আবার প্রকাশ্যে মারা চলবে না, গোপনে যদি একটা চুমা দিবার পারো তোমার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের